আপনাদেরকে পূর্বের একটা ভিডিওতে একটা 550 বছরের পুরনো মসজিদের কিছু কথা আমি বলেছিলাম, যেটা আমাদের এলাকায় দরসবাড়ি মসজিদ নামে পরিচিত। দরসবাড়ি বলা হয়, দরস শব্দের অর্থ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষা হয়, যেখানে শিক্ষার আসর জমে, যেখানে লেখাপড়া হয়। তো ঠিক দরসবাড়ি জামে মসজিদ এটা এত বড় কেন? এ বড়র মূল কারণ হলো এই দরসবাড়ি মসজিদের সাথে একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান ছিল, যেটা আমাদের এই মহাদেশের মধ্যে সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়, যেটা মুঘল আমলে স্থাপিত। মুঘল তারা এই শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করেছিলেন। এটা কলকাতা জাদুঘরেও এ ব্যাপারে তথ্য আছে, সংরক্ষণ আছে। তো আমি এই দরসবাড়ি মসজিদ এত বড়, এটার মূল কারণই হলো সে শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে ছাত্ররা লেখাপড়া করত, আর লেখাপড়ার পর এ মসজিদে এসে তারা এখানে কি করত? তারা এখানে নামাজ পড়তো। এই নামাজের জন্য মূলত এত বড় মসজিদের ব্যবস্থা করা হয়েছে। তো যদি আপনারা পূর্বের ভিডিও দেখে না থাকেন, তাহলে ইউটিউব চ্যানেল খাদেম ভাই লিখে সার্চ দেন, সেখানে ভিডিওটা আছে। অথবা ফেসবুক পেজ মাওলানা খাদিমুল ইসলাম লিখে সার্চ দেন, আর আমি লিঙ্ক দিয়ে দেবো ইনশাআল্লাহ। সেখান থেকে আপনারা দেখলে কিছু ধারণা পাবেন। তো এখন আমরা যাব দরসবাড়ি মাদ্রাসাতে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আমরা এবার যাচ্ছি ঐতিহাসিক দরসবাড়িতে, যেটা ছিল আমাদের বাংলাদেশের সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়। কিন্তু এখানে আসার পরে সর্বপ্রথম যে বিষয়টা দেখলাম, যে এখানে রাস্তা বন্ধ। আগে রাস্তাটা চালু ছিল, এখান থেকে যাওয়া যেত। ওই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা, এটা দরসবাড়ি মাদ্রাসা কমপ্লেক্স। কিন্তু এখান দিয়ে যে রাস্তাটা ছিল সেটা বন্ধ, এই জন্য আমরা গাড়ি নিয়ে যেতে পারছি না, গাড়ি রেখে দিলাম। এখন আমরা হেঁটেই সেখানে যাব। যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে সেখানের কি অবস্থা। আমরা অতপর চলে আসলাম দরসবাড়িতে। যে এখানে আসার পরে যে বিষয়টা দেখে আবারও আশ্চর্য হলাম, সেটা হলো এখানে একটা অনেক বড় ব্যানার ছিল, এটার ইতিহাস কিছু লেখা ছিল এখানে, কিন্তু এটা আজকে নাই। আজকে এখান থেকে গায়েব। হয়তো কেউ কটকটি খেয়ে ফেলেছে। ধারণা করা হচ্ছে এখানে ছাত্ররা আবাসন জায়গা ছিল, ছাত্ররা থাকতো, ছাত্রাবাস। ছাত্ররা লেখাপড়া করতো, বিভিন্ন যে কামরাগুলো, এই ঘরগুলোতে তারা থাকতো। 2জন 4জন, আল্লাহ পাকি জানে কয়জন থাকতো। তারপরে মূলত তাদের দরজগুলো হতো মসজিদে, কারণ মসজিদটা অনেক বড়। মসজিদে গিয়ে একসাথে সবার দরজ হতো, আবার তারা চলে আসতো, এখানে থাকতো। আর এখানে যারা থাকতো তাদের মধ্যে কেউ যদি মসজিদে যেতে না পারে, তাদের জন্য যে এখানে একটা নামাজের ব্যবস্থা ছিল। মাশাআল্লাহ, চমৎকার। তো আসলে এই প্রতিষ্ঠানগুলো, জায়গাগুলোকে, এত সুন্দর চমৎকার জায়গা, এগুলোকে আবার আবাদ করা উচিত। আমরা যারা আছি সংশ্লিষ্ট, আমরা অবশ্যই এগুলোকে আবার এগুলোর খোঁজ খবর রাখবো। যেমন এখন এটা খেলার মাঠ, একসময় লেখাপড়ার এই জমজমাট একটা কি আসর ছিল, লেখাপড়ার ব্যবস্থা ছিল, এখন এগুলো নাই। এই জন্য আবার আমরা যেন এটাকে, এই যে এদিকে হয়তো জুয়ার আসর, তো আমরা চেষ্টা করবো আবার এগুলোকে চালু করার। আসসালামু আলাইকুম।